সবাইকে স্বাগতম দৈনিক খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ, অর্থনীতির ভরসা রেমিটেন্স। চলুন জেনে আসি বিস্তারিত টুটুল রহমানের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের আমলে আর্থিক খাতে মৌলিক সংস্কারের কারণে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। দেশের গার্মেন্ট শিল্পের পর এখন বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছেন রেমিটেন্স যোদ্ধারা। অর্থনীতিবিদরা মনে করছেন, আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশের তৈরি পোশাকের উপর নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে পোশাক রপ্তানি খাত থেকে অর্জিত আয়ে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। তবে সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে। দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণ হিসাবে অন্তত 7টি প্রধান বিষয়কে চিহ্নিত করা হয়েছে। আর এগুলো হচ্ছে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, হুন্ডি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রণোদনা ঘোষণা, প্রবাসীদের পাঠানো অর্থের উপর সরকারি প্রণোদনা, প্রবাসী আয়ের উপর সরকারি নীতি সহায়তা, কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার। আর এসব কারণে রেমিটেন্স প্রবাহ দিন দিন বাড়ছে। অর্থনীতিবিদরা মনে করেন, নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। কেননা দেশের গার্মেন্ট পণ্য রপ্তানিতে বিদ্যমান 15 ভাগের সঙ্গে অতিরিক্ত 35 ভাগ মার্কিন শুল্ক আরোপিত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হারাবে। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেকটা বাধাগ্রস্ত হবে। আর সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ ধরে রাখার জন্য রেমিটেন্স প্রবাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। তারা বলছেন, আগামী দিনে রেমিটেন্স প্রবাহ অক্ষুণ্ণ রাখতে জনশক্তি রপ্তানিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাস্তবিক অবস্থায় রেমিটেন্স হতে পারে অর্থনীতিকে টিকিয়ে রাখতে শেষ ভরসা। বিদায়ী 2024-25 অর্থ বছরে দেশের রেমিটেন্স প্রবাহের দিকে নজর দিলে দেখা যাবে এই সময়ে প্রবাসী আয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন ঢাকা বিভাগের রেমিটেন্স যোদ্ধারা। তারা 2024-25 অর্থ বছরে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন 1524 কোটি 30 লাখ ডলার। গত 16 বছর ধরে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক রেমিটেন্স আহরণে শীর্ষে রয়েছে, আর সরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে অগ্রণী ব্যাংক। এরপরে রয়েছে রূপালী, সোনালী ও জনতা ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, আল আরাফা ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রেমিটেন্স আহরণে এগিয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 2024-25 অর্থ বছরে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরে সিলেট বিভাগে রেমিটেন্স এসেছে 263 কোটি 80 লাখ 60 হাজার ডলার। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা 30টি দেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। এর মধ্যে শীর্ষে সৌদি আরব, এরপরে রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম 21 দিনে 169 কোটি 60 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ 20,606 কোটি 40 লাখ টাকা। এটি একক মাস হিসাবে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গত মে মাসে এসেছে 2.79 বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে মার্চ মাসে সর্বোচ্চ 3.29 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। অন্যদিকে বিদায়ী 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময় মোট 30.33 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26.8% বেশি। ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, 16 বছর ধরে ব্যাংকটি রেমিটেন্স আয়ে শীর্ষে রয়েছে। বিশ্বের 22 দেশের 157টি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের 200 এর বেশি দেশ থেকে রেমিটেন্স আহরণ করে থাকে। প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ব্যাংকগুলো আর্থিক প্রণোদনা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। দিলবাতন্নি, খবর সংযোগ।